আচ্ছা, স্ক্রিনের ওপরে কোনো কিছু দেখা যাচ্ছে? হ্যালো? না না ঠিক আছে। না 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 দাগ টাগ পড়ছে, দেখা যাচ্ছে দাগ টাগ? এই যে দুটো দাগ পড়লো, গোল পড়লো। ঠিক আছে, চলো তাহলে অসুবিধা নেই, কারণ রেকর্ডে তো তখন সমস্যা হচ্ছিল, ওই জন্য কালকে ক্লাসটা করাতে পারলাম না। আর এসছি প্রায় 11:30, তবুও করাও হয়েছিলাম। যাই হোক, বেশি সময় তোমাদের নষ্ট করবো না ভাই, এখন গাদাগুচ্ছ সময় না। সিনোনিম করাচ্ছি, মনে রাখার চেষ্টা করবে। কি মনে রাখার চেষ্টা করবে? ঠিক আছে, সেই হিসাবেই পড়ানোর চেষ্টা করছি, যাতে পরীক্ষায় আসার মতো বা যদি আসে তোমরা অ্যান্সার করতে পারবে। এখানে একটা ওয়ার্ড দিয়েছে অ্যাপিজ। আচ্ছা বলো তো, অ্যাপিজ মানে কি? হুম, শান্ত করা। ভেরি গুড, একজন কিন্তু বলে দিল যে কি শান্ত করা। অ্যাপিজ মানে হচ্ছে শান্ত করা। দেখো তাহলে অ্যাপিজ মানে শান্ত করা যদি হয়, এখানে অ্যান্সারটাও কী কী আছে? ফোর্স। ফোর্স মানে আমরা বলি কোনো একটা কাজকে ফোর্স করে করানো, জোরপূর্বক। তারপরে দেখো রয়েছে কি অ্যাগ্রোভেট। অ্যাগ্রোভেট মানে কি? অ্যাগ্রোভেট মানে কি? বাড়ানো বাড়ানো। অ্যাগ্রোভেট মানে হচ্ছে তুমি বলতে পারো যে উত্তেজিত করে দেওয়া। কি করা? উত্তেজিত করা। কাউকে তুমি অ্যাগ্রোভেট করে দিচ্ছ, মানে উত্তক্ত করা যাকে বলতে পারো তুমি। ঠিক আছে, এই অর্থে আমরা নিতে পারি অ্যাগ্রোভেটকে। আর অ্যাপিল করা মানে তো সবাই জানো। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপিজ, ভালো একটা ওয়ার্ড কিন্তু, এই শান্ত থেকে কিন্তু পরীক্ষায় আসে অ্যাপিজ। তাহলে অ্যাপিজের আরও কিছু সিনোনিম হতে পারে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে এখানে আমরা অ্যান্সার সেই হিসেবে দেখতে পেলাম যে প্যাসিফাই। কি? প্যাসিফাই। তোমরা একটা নাম শুনেছো দেখবে, প্যাসিফিক ওশিয়ান। প্যাসিফিক ওশিয়ান, প্যাসিফিক কেন বলছে? প্রশান্ত। তার জন্য কিন্তু প্যাসিফিক মানে প্রশান্ত, শান্ত তার জন্য। আর শান্ত করা এটা একটা ভার্ব হিসাবে আছে, মানে প্যাসিফাই করা। অ্যাপিজ মানে শান্ত করা। কোনো একজন ব্যক্তি রেগে গেছেন, তাই কী করছো? অ্যাপিজ করছো, মানে শান্ত করছো, প্যাসিফাই করছো। আরও যদি বলি কি হবে? কাম। কাম মানে শান্ত করা। সুদ হবে, সুদি যেটা বলে অনেকে, এটা হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসিউজ হবে, ভেরি গুড, অ্যাসিউজ যে বললে। আরও কি একটা ওয়ার্ড পরীক্ষায় আসে? মিটিগেট। কি? মিটিগেট। মিটিগেট হবে, হবে এগুলো। ঠিক আছে, তারপরে আজ কি প্লাকেট করলেও হবে। এইগুলো কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? মাথায় রাখবে, প্যাসিফাই, অ্যাপিজ, সুদি, কাম, অ্যাসিউজ আর মিটিগেট। মিটিগেট করাটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। লাইটেন, কোনো কিছু লাইটেন করে দেওয়া, সেটা একটা আলাদা বিষয়, হালকা করে দেওয়া অর্থে। চলো নেক্সট। এই যে পরে বলতে বলতেই চলে এসছে, দেখো মিটিগেট 2 নম্বরে কি আছে? মিটিগেট। তাহলে মিটিগেট মানে কিন্তু প্রশমিত করা, একটু আগে দেখলে, বা কোনো কিছুকে প্রশমিত করাই বলতে পারো। ঠিক আছে, তাহলে সেই হিসেবে দেখো এখানে যে কটা মানে যে অ্যাগ্রোভেট মানে কি? বাড়িয়ে দেওয়া। কেউ একজন রেগে যাচ্ছে, তাকে তুমি আরও অ্যাগ্রোভেট করছো, মানে উত্তেজিত করে দিচ্ছ। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। স্ট্যাবলিশ মানে কি? কোনো কিছু স্ট্যাবলিশ হলো, স্থাপন করা, বিল্ড আপ করা, তাই না? তাহলে এখানে হবে কি? কমানো, কোনো কিছু কমানো, লেসেন। লেসেন, কোনো একজন রেগে গেছে, তাই কী করছো? তার রাগটাকে কমিয়ে দিচ্ছ, মানে মিটিগেট করে দিচ্ছ। কী করছো? মিটিগেট করে দিচ্ছ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো। নেক্সট, বেনিভোলেন্ট। তো একটা থাকে মেলিভোলেন্ট, একটা হচ্ছে বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট মানে কি? যে উপকার করে মানুষকে, মানে উপকারী। বেনিভোলেন্ট মানে উপকার করে, যে উপকারী বলতে পারি। এনথুজিয়াস্টিক মানে কি? খুবই উৎসাহ যার মধ্যে আছে। ঠিক আছে, কাইন্ড মানে কি হবে? সবাই তো জানো, দয়ালু। দয়ালু। তারপরে কি ওর আছে? তারপরে দেখো মিস্ট্রিয়াস। মিস্ট্রিয়াস মানে কি? রহস্যজনক। হোস্টাইল মানে কি? এটা তো পারা উচিত। হোস্টাইল, শত্রু। শত্রু। হোস্টাইল মানে কারোর সঙ্গে তোমার আছে শত্রুতা বলতে পারো, সেই অর্থে হোস্টাইল ইউজ করব। তাহলে এখানে বেনিভোলেন্ট যে ব্যক্তি, সে কি? উপকারী। সে হচ্ছে উপকারী, মানুষকে হেল্প করে, যার মধ্যে দয়া রয়েছে। কি রয়েছে তাহলে? দয়া। কাইন্ড হবে কিন্তু এটার অ্যান্সার। ঠিক আছে, তার মানে কিন্তু এই বেনিভোলেন্ট মানুষ কারা? আলট্রুইস্ট যারা। কারা? আলট্রুইস্ট যারা। আলট্রুইস্ট মানে কি? পর উপকারকারী। ভেরি গুড, গুড সামারিটান। গুড সামারিটান, একদম। নেক্সট দেখো ডিলিগেন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো। ডিলিজেন্ট।
ডিলিজেন্ট কি হয় বলো, অ্যান্সার বলো। Lazy. ইন্ডাস্ট্রিয়াস অপশন বি। তোমরাও বলবে তবেই কিন্তু শিখতে পারবে। ডিলিজেন্ট মানে হচ্ছে ডিলিজেন্ট পরিশ্রম। পরিশ্রমী। প্রত্যেকটা কিন্তু তোমাদের নোটে আছে ভাই, প্রত্যেকটা নোটে সুন্দর করে দেওয়া আছে, ভালো করে পড়বে। পরিশ্রমী, ডিলিজেন্স, যে পার ডে লেবার দেয়, কি দেয়, লেবার দেয়, তাই বলছে লেবারাস, সে খুব পরিশ্রমী, লেবারাস। আরও ওয়ার্ড কি জানি আমরা, যে খুব হার্ড ওয়ার্ক করে, Assiduous. মানে সে কি হার্ড ওয়ার্কিং, হার্ডওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং, Assiduous. পরিশ্রমী। ঠিক আছে, তারপরে বলছে অ্যাসিডিউয়াস, ভেরি গুড, অ্যাসিডিউয়াস, ভেরি গুড, ভালো ওয়ার্ড কিন্তু। অ্যাসিডিউয়াস মানেও পরিশ্রমী, অ্যাসিডিউয়াস মানেও পরিশ্রমী। আরও কি হতে পারে বলো দেখি? Fruitful. ফ্রুটফুল মানে হবে না, vain. ফ্রুটফুল মানে হবে না কিন্তু। ফ্রুটফুল মানে কি? ফলপ্রসূ। ফ্রুটফুল মানে ফলপ্রসূ হয়, ওটা আলাদা। So vain. ঠিক আছে, হার্ডওয়ার্কার। আর একটা কি বললে? Vain. V-A-I-N. শুনতে পেলাম না, বলো। Vain. V-A-I-N. ও ভেইন মানে তো আলাদা রে বাবা। ভেইন মানে হচ্ছে কি বলো, ব্যর্থ, যেটা বৃথা, নিরর্থক, ইউজলেস বলতে পারো। তুমি যেটা বলছিলে ওটা হচ্ছে ফিউটাইল, ইউজলেস, ভেইন, আনসাকসেসফুল, হ্যাঁ, এইগুলো তুমি বলতে পারো। ওইটা মানে হচ্ছে নিরর্থক অর্থে, ঠিক আছে, ওটা আলাদা। ভেইন মানে তো নিরর্থক, অসফল যে ব্যক্তি, Sir, antonym হয়ে গেছে ওটা। হ্যাঁ, ওটা হবে না। লেজি, লেজি মানে অলস। নয়জি মানে যেখানে তো প্রচুর কোলাহল আছে, নয়জি বলবো। পজিটিভ মানে কি, যে কি ইতিবাচক, তাই তো। তাহলে অ্যান্সার এখানে কি হয়ে যাবে? ইন্ডাস্ট্রিয়াস। যে ইন্ডাস্ট্রিতে কাজ করে সেই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে, যে অ্যাক্টিভ। চলো নেক্সট, পরে কোশ্চেন এই যেটা পরে আছে, ফিউটাইল, একটু আগেই বললাম, বলে দিয়েছি কিন্তু এটা অ্যান্সার কি হবে? Useless. ইউজলেস। Useless. ফিউটাইল মানে হচ্ছে তাহলে কি, বৃথা বা নিরর্থক, বৃথা, যেগুলোর কোনো মানেই হয় না, এরকম নিষ্ফল টাইপের একটা বিষয়, সেটাকে আমরা বলবো ফিউটাইল। ঠিক আছে, সেই অর্থে দেখো প্রথমে রয়েছে কি, ভিসিয়াস, কি বলতে পারি, মানে দুষ্টু। ভিসিয়াস মানে বলতে পারি কি, দুষ্ট, ঠিক আছে, বা বিদ্বেষপূর্ণ, এই অর্থে আমরা নিতে পারি। যেমন বিদ্বেষপূর্ণ যখন বললাম, তার মানে একটা ওয়ার্ড, সিন মানে পাপ, আর যে করছে পাপ কাজ, তাই কি বলছে, সিনিস্টার বলছে। কি বলছে? সিনিস্টার বলছে। কি বলছে? সিনিস্টার। ঠিক আছে, যাকে বলতে পারি ডেসপাইটফুল, কি বলতে পারি, ডেসপাইটফুল। তাহলে ভিক্সিয়াস মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ, ডেসপাইটফুল, আর একটা ভালো একটা ওয়ার্ড আছে উইকেড, কি উইকেড, WICKED, এটা আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে দেখো আর একটা হচ্ছে অ্যাডিকুয়েট, ভালো একটা ওয়ার্ড, কি আছে, অ্যাডিকুয়েট, কম করা। পর্যাপ্ত। পর্যাপ্ত। দাঁড়াও তো, কি একটা ফোন করছে নাকি। চলো, তারপরে কি হচ্ছে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে কি, পর্যাপ্ত। পর্যাপ্ত। এই তাহলে সিনোনিম বলো, আরো অনেকগুলোই তো আছে। সাফিসিয়েন্ট, ভেরি গুড, একদম পরিচিত ওয়ার্ড যেটা আমাদের। এনাফ, এনাফ। এই অ্যাবান্ডান হবে না কিন্তু, পর্যাপ্ত অ্যাবান্ডান কেন হবে রে বাবা? স্কার্স। এই পাগল, ওগুলো কি অ্যাফ্লুয়েন্ট মানে কি সম্পদ, অ্যাফ্লুয়েন্ট মানে যারা আছে প্রচুর, ওগুলো তো আলাদা। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, যেটা আছে এনাফ, যেটা কি এনাফ, মানাটা ভুল হলো, এনাফ, ঠিক আছে, যেটা কি কোনো এনাফ, যেমন মানে কি সুইটেবল, যেটা দরকার সেটুকুই। পর্যাপ্ত মানে কি, যেটুকু আমার দরকার সেটুকুই, হ্যাঁ। সাফিসিয়েন্ট যাকে বলে, যথেষ্ট, কি সাফিসিয়েন্ট, বাউন্ডলেস বলতে পারো, হ্যাঁ। সাফিসিয়েন্ট, এনাফ, এইগুলো হচ্ছে এর একদম, বা সুইটেবল, এইটা হচ্ছে এর একদম কাছের সিনোনিম। সাফিসিয়েন্ট, যারা SI এর এক্সাম দেবে তার জন্য কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। অ্যাডিকুয়েটের একদম পর্যাপ্ত যদি সিনোনিম হয়, অ্যান্সার হবে সাফিসিয়েন্ট আর এনাফ। ঠিক আছে, তারপর দেখো রয়েছে থটফুল, যে মানুষকে নিয়ে ভাবে, চিন্তিত থাকে, তাহলে অ্যান্সার এখানে হবে ইউজলেস। চলো, যে মেয়েটা বললো ভেইন, তারও সিনোনিম।
ট্রিভিয়াল, এবার কি দিয়েছে, এটা দিয়ে কিন্তু একটা PYQ এসেছিল আমাদের সময় সম্ভবত প্রিলিমসে নাকি এসেছিল। ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে কি, ছোট তুচ্ছ, ছোট ছোট বলা যায়, ছোট বলা যায়। তুচ্ছ মানে ট্রিভিয়াল ম্যাটার, সামান্য বিষয় না ঝামেলা করছিস, ট্রিভিয়াল ম্যাটার সেটা। তাহলে এটার আনসার কি আসবে বলো দেখি? ইনসিগনিফিকেন্ট। ইনসিগনিফিক্যান্ট, ভেরি গুড। ইনসিগনিফিক্যান্ট, যার কোনো সিগনিফিক্যান্ট নেই বা গুরুত্ব নেই সেই তো ইনসিগনিফিক্যান্ট, তাই না? তুচ্ছ, তুচ্ছ, দেখো তোমরা মনে রাখতে পারবে একটা সোজা একটা ভাষা, সেখানে আমরা কী লিখতে পারি তুচ্ছ জায়গায়, দেখো পটি, নাম তো শোনাই হোক ভাই, পটি মানেও কিন্তু তুচ্ছ, ইনসিগনিফিক্যান্ট। আর একটা আছে ডাইম, কি ডাইম, এটা মানেও তুচ্ছ। আর একটা আছে ফিডলিং, ফিল্ডিং না কিন্তু ফিডলিং, FIDDLING, ফিডলিং মানেও কিন্তু তুচ্ছ। তার মানে তুচ্ছ যে বিষয়টা, আর একটা আমরা বলতে পারি নেগলেক্ট থেকে নেগলিজিবল, কি নেগলিজিবল, নেগলিজিবল মানে কি, যেটা তুচ্ছ বিষয়কে তো আমরা নেগলিজিবল করব, তাহলে এই অর্থেও কিন্তু আমরা বলতে পারি। হ্যাঁ, চলো নেক্সট। আচ্ছা, কন্ট্রোভার্সিয়াল মানে সবাই জানি, কন্ট্রোভার্সিয়াল বলি না, কন্ট্রোভার্সিয়াল কথা বলবি না, কন্ট্রোভার্সিয়াল মানে কি, মতবিরোধ। মতবিরোধমূলক কথা, জটিল মানে বিতর্কিত, একদম সঠিক অর্থ, বিদ্বেষমূলক কথাবার্তা। কমপ্লেক্স মানে জটিল, ট্রিকি মানে তো কৌশলী, জানো। চলো নেক্সট। ডিস্ট্রয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্ড এগুলো তোমাদের জন্য। ডিস্ট্রয়, ডিস্ট্রয় মানে কি, ধ্বংস করা। এর কিন্তু অনেকগুলো অর্থ আমাদের করা আছে, সিনোনিমে দেওয়া আছে, বারে বারে বলছি বইটাই সব দেওয়া আছে, ভালো করে পড়বে, কি বলছি, ভালো করে পড়বে। আচ্ছা, ডেস্ট্রয়, তাহলে ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। ডিলাইট মানে কি, আনন্দ, আনন্দিত, যে ডিলাইটফুল বলে না, ডিলাইটফুল আনন্দিত, যে ডিলাইট আনন্দ, হ্যাপি যার মধ্যে আছে, তাই তো। আর কি বলতে পারি, গ্লাড, কি বলতে পারি, ব্লিস, ব্লিস, ভেরি গুড, ব্লিস বলতে পারি। এইগুলো মানে হচ্ছে আনন্দ অর্থে, আরও কিন্তু দেওয়া আছে, তোমরা সেগুলো একটু পড়ে নেবে ভাই। ডিক্লাইন বলে না, ডিক্লাইন, ফর্ম ডিক্লাইন হয়ে গেল, নিচে নামছে, কমে যাচ্ছে, কমানো, তাই তো, কমানো অর্থে ডিক্লাইন। আচ্ছা, তার আগে ডেস্ট্রয়ের অ্যান্সার হয়ে গেল রুইন, ভেরি গুড। আচ্ছা, রুইন মানে হচ্ছে তাহলে ধ্বংস করা। আরও যদি আমরা সিনোনিম চাই, আর কি করতে পারি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, ডেমোলিশ, ডিস্ট্রাকশন, ডেমোলিশ হবে, অ্যানিহিলেট, একদম অ্যানিহিলেট, অ্যানিহিলেট, ওকে, এটা মানেও ধ্বংস করা। আর একটা বলো ডেমোলিশ, ভেরি গুড, এ বলতে হবে তবেই তো ইংলিশ পড়া যায়, ডেমোলিশ। আর ডিস্ট্রাকশন হবে, ডিস্ট্রাকশন, একদম রাইট, ডিস্ট্রাকশন, কিন্তু এখানে নাউন নেই, তার জন্য কি করব, ডিস্ট্রাক্ট, ঠিক আছে। ডিসমেন্টাল, হ্যাঁ বলতে পারো, ডিসমেন্টাল এক অর্থে। স্পয়েল হবে, স্পয়েল মানে নষ্ট করে দেওয়া, এই অর্থে হবে, ডিস্ট্রয় করে দেওয়া হবে অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ, ইরাডিকেট হবে, ভেরি গুড। আর একটা ইরাডিকেট, ইরাডিকেট, ইরাডিকেট মানে হচ্ছে ধীরে ধীরে ধ্বংস হওয়া বা ক্ষয় করা, যেটা ইরাডিকেটও হবে। অ্যাবলিশ তো বলেছো, অ্যাবলিশ হবে, অ্যাবলিশও হবে। হ্যাঁ, স্যার ইরাডিকেট স্পেলিংটা ERA হবে তো? হ্যাঁ, এরাডিকেট, আচ্ছা সরি, ইরাডিকেট লিখেছি না, এরাডিকেট, ঠিক, অ্যাবলিশ হবে। তাহলে এতগুলো কি জানতে পারলে, দেখো এরাডিকেটে তোমরা দেখতে পারলে যে কি, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, সেখানে রুইন তো অ্যান্সার এখানে আছেই, আরও আছে শ্যাটার করে দেওয়া, কি হ্যাজার্ডিয়াস করে দেওয়া, পড়েছো তো এগুলো, সেখানে পড়েছো, ধ্বংস একদম, কি ইরাডিকেট করা, অ্যাবলিশ করা, ডেমোলিশ করা, অবলিটারেট, অ্যানিহিলেট, ডিস্ট্রয়, শ্যাটার, অনেক কিছু শিখলে। তাহলে এইগুলো কিন্তু তোমাদেরকে একটু ভাই মাথায় রাখতে হবে। নেক্সট ওয়ার্ড আমরা কি বললাম, ডিক্লাইন, ডিক্লাইন দিয়েও করা আছে, বারে বারে বলছি নোটটা ভালো করে পড়তে। ডিক্লাইন মানে কি, হ্রাস করা, মানে কমানো। তাহলে কি হতে পারে, আরও বা পতন বলতে পারি, ডিক্রিজ হবে একদম, ডিক্রিজ, রিডিউস, ভেরি গুড, ভেরি গুড, এই তো এইভাবেই তো হবে ইংলিশ, এইভাবেই হবে,
ডিক্রিজ, ভেরি গুড। তাহলে এইগুলো আমরা নিতে পারি, ঠিক আছে। আরটা ডেক্লাইন মানে আমরা পতন অর্থে নিতে পারি। কী অর্থে? পতন, মানে কেউ ফল করে গেল, পতন হওয়া, কোলাপস হলো, ঠিক আছে। কোলাপস মানেও কিন্তু আগেরটা সিনোনিম হতে পারতো। আর ফেব্রিকেট, বলো, এটা পারা উচিত। ফেব্রিকেট জীবনে ভরে গেছে এখনকার যুগে। ওই নকল। একদম, ফেব্রিকেট মানে কি? ফেব্রিকেট মানে নকল করা বলতে পারি, বানানো, তাই তো? এটা বলতে জাল করা, যেটা কাউন্টার ফিট, যেটা একদম জাল করা। ফেব্রিকেট মানে হচ্ছে জাল করা। যেমন নকল হইতে সাবধান, যে ফেক বলতে পারি কি? সবার জানা ওয়ার্ড ফেক, কোনো কিছু করা। বলতে পারি কি? হবে ইমিটেশন নাউন হয়ে যাচ্ছে, তাহলে ইমিটেশনের ভার্ব করে দিই, কি হবে? ইমিটেট। যেহেতু এটা ভার্বে আছে তাই ভার্বে লিখবো। এখানে যদি থাকতো ফেব্রিকেশন, তখন আমরা ইমিটেশন করতাম। যেহেতু ওটা ভার্বে আছে তাই ভার্বই লিখবো। ইমিটেশনের ভার্ব হচ্ছে ইমিটেট, ইমিটেট, TATE, ইমিটেট, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আর একটা ওয়ার্ড আছে ভালো ওয়ার্ড, কাউন্টার ফিট। কি? কাউন্টার ফিট, FEIT। কাউন্টার ফিট মানেও কিন্তু জালি করা, জাল করা, হ্যাঁ, যেটা বলছি। আর একটা আছে জানা ওয়ার্ড, হয়তো তোমরা অনেকে শুনে থাকবে না, যে ফোর্জ। কি? FORGE, ফোর্জ। এগুলো মানেও কিন্তু জাল করা বা নকল করা। এইগুলো কিন্তু মনে রাখবে ভাই। সব করারই দেখো ম্যাক্সিমাম জানা, যে কাউন্টার ফিট, ইমিটেশন থেকে ইমিটেট, ফেক, ফোর্জ, ঠিক আছে, ফলস জিনিস। আচ্ছা, একটু আগে বললাম কোলাপস। কোলাপস মানে কি? পতন হয়। তাহলে কি? ফল হয়ে যাবে। বা একটু আগে দেখলাম কি? ডিক্লাইনও হয়ে যাবে, ঠিক আছে। কোলাপস। আর কি হবে কোলাপসে? আর কিছু বলতে পারবে? ল্যাপস হবে, ল্যাপস। ল্যাপস মানে আলাদা ভাই, ল্যাপস মানে তো একটা বাদে একটা, তাই না? ডাউনফল বলতে পারো তুমি, পতন অর্থে ডাউনফল বলতে পারো, ঠিক আছে। ভেঙে নিচেই পড়া যেমন বলে না, সেই নিচে অর্থে এটা তুমি ডাউনফল বলতে পারো। কোলাপস ফল বলতে পারি, যেটা অ্যান্সার এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে পরে যেগুলো আছে সারপ্রাইজ, তাহলে এর অ্যান্সার হলো এইটা। তাহলে সারপ্রাইজ বলো কি হবে? সারপ্রাইজের কি আর কি সিনোনিম বলতে পারবে? সারপ্রাইজ মানে কি? আশ্চর্য হয়ে যাওয়া। কি হতে? আশ্চর্য হয়ে যাওয়া। কি বলতে পারি? ওয়ান্ডার। ওয়ান্ডার, ভেরি গুড, ওয়ান্ডার। অ্যামেজড বলতে পারি, অ্যামেজ, ঠিক আছে, বলতে পারি, ঠিক আছে। আরও বলো, মার্ভেলাস থেকে মার্ভেল বলো, তাই না? তাহলে এইগুলো আমরা বলতে পারি। টুকটাক বেশ ভালোই পারছো, এগুলো ভালো জিনিস। আর জাম্প মানে কি? আর জাম্প মানে বলছি না, জাম্প মানে বলতে হবে, জাম্প মানে লাফ। আচ্ছা, জাম্পের আর কিছু জানো কি? দেখো, লিপস অ্যান্ড বাউন্ড পড়েছো না? লিপস অ্যান্ড বাউন্ড, তো লিপ মানে কি? লাফানো, লাফিয়ে লাফিয়ে বাড়া। লিপ মানে লাফানো, তো এটা প্রমাণ রাখতে পারো। তো জাম্পের সিনোনিম বলতে লাফানো, হ্যাঁ, বলো বলো। র্যাপিড মানে দ্রুত রে বাবা, র্যাপিড মানে দ্রুত। তুমি যেটা বলছো লিপস অ্যান্ড বাউন্ডের মানে হচ্ছে র্যাপিডলি, দ্রুত সেটা। আর লিপ মানে হচ্ছে লাফানো, ঠিক আছে, LEAP, লিপ, ঠিক আছে, লাফানো। আর একটা ওর যদি বলি যে বাউন্স, বল বাউন্স খায়, দেখেছো তো? বল বাউন্স খায় না? সেই বাউন্স, বাউন্স মানে কি? লাফানো, ঠিক আছে। আবার দেখো বলি না, ভল্ট মারি। কি? ভোল্ট মারা, নাম তো শুনেছো? ভোল্ট মারতে পারিস, ভোল্ট মানেও লাফানো। আবার দেখো স্প্রিং, স্প্রিং কি হয়? লাফাই। স্প্রিং মানেও তাহলে কি? লাফানো। সব জানা ওয়ার্ড, কিন্তু জানতে হবে। সাইড মানে পাশে, ওয়ার্ড দেখছি না। কেয়ারফুল, এবার দিয়েছে এটা কেয়ারফুল ওয়ার্ড, ঠিক আছে। কসিয়াস। কেয়ারফুল, অ্যালার্ট। এর আগে করিয়েছি, একদম ভেরি গুড, বলতে থাকো। আর একটা তো ভালো ভালোতাই আছে, বলো। কেয়ারফুল মানে কি তাহলে? যে কি সাবধান থাকে, কেয়ারফুল থাকে, সতর্ক থাকে। কনসাস। কনসাস, একদম ভেরি গুড অর্ডারটা, কনসাস হবে। কশাস, তাহলে এখানে অ্যান্সার পেয়ে গেলে, সাবধান, তাই তো, কেয়ারফুল, কশাস, হ্যাঁ। অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বলবে না, অ্যাওয়ার বলবে,
অ্যাওয়ারনেস বলতে পারো, অসুবিধা নেই, এখানে নাউনই আছে। অ্যাওয়ারনেস বলতে পারি, অ্যাওয়ারনেস, ঠিক আছে বলো, অসুবিধা নেই। যে দেখে শুনে চলে, ওয়াচফুল, ওয়াচফুল বলতে পারি। কি বললে? ভিজিলেন্ট। ভিজিলেন্ট মানে হবে, হ্যাঁ হবে, ভিজিলেন্ট মানে সতর্কতা, ঠিক, সতর্ক। ভিজিলেন্ট, অ্যালার্ট। অ্যালার্ট, অ্যালার্ট মানে সাবধান, ভেরি গুড, এ তো বললে এগুলো সব, ঠিক আছে। এইগুলো কিন্তু তাহলে হয়ে যাচ্ছে, ভেরি গুড, এই তো এইভাবেই পারবে, হয়ে যাবে আশা করি, পরীক্ষার সময় এরকম পেরে যাবে। আর করাপ্ট মানে কি? দুর্নীতিগ্রস্ত। করাপ্টের বানানটা আসতে পারে, এই অর্থটা আগের দিন করিয়েছিলাম, পারা উচিত সবার, বিউইল্ডার। Baffled. আগের দিন করিয়েছি। অ্যান্সার কি বললো? বিউইল্ডার, ভেরি গুড, অ্যান্সার বিউইল্ডার। ব্যাফেল মানে কি? ব্যাফেল মানে হতভম্ব। হতভম্ব হয়ে যাওয়া, Confused. কনফিউজড হয়ে যাওয়া, Confused. Puzzle. পাজেল। Puzzle. যেই কনফিউজ বলেছি তখন কিন্তু আরো বেরিয়ে গেল কি? পাজল, পাজেল। তার মানে দেখো একটা ওয়ার্ড দিল যখনই হলো ব্যাফেল্ড, সেখান থেকে পেলাম কি? বি ওয়াইল্ডার্ড। দেখো ওয়াইল্ড মানে বন্য, ওরা কখন কি করবে তুমি জানতে পারবে, সেখান থেকে মনে রেখেও। তাহলে ব্যাফেল্ড হচ্ছে বি ওয়াইল্ডার্ড, আর এটাই পরীক্ষায় আসে। আরও মানে কনফিউজড হয়ে যাওয়া, আরও কি? পাজেলড হয়ে যাওয়া বা হতবুদ্ধি হয়ে যাওয়া। হতবুদ্ধি হওয়া, যে কনফিউজের এখান থেকে মনে রেখো, কনফাউন্ড, কি? কনফাউন্ড, কনফাউন্ড মানেও কিন্তু হতবুদ্ধি হয়ে যাওয়া, ঠিক আছে, পাজেল হয়ে যাওয়া যেটা বাফেল্টে আসতো, ঠিক আছে। এইগুলো একটু আমরা মনে রাখার চেষ্টা করব। চলো নেক্সট, কনভিন্স, কাউকে কনভিন্স করা বলি মানে কি? মানানো, কনভিন্স রাজি করানো, বলো, আশ্বস্ত সন্তুষ্ট করা। করা, রাজি করা, একদম তাই, কনভিন্সড বলতে পারি, তাই তো, কাউকে বিশ্বস্ত। অ্যাকচুয়ালি এখানে কনভিন্স যখনই ইডি যুক্ত আসে তখন কিন্তু মানাটা অন্য হয়ে যাচ্ছে, আর যখন শুধু কনভিন্স হচ্ছে তখন মানাটা অন্য হয়ে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? দেখো কনভিন্স মানে কি? কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করা, তাই না? তার মানেই তো বিশ্বাসী হয়ে ওঠা, তাই তো। আর যখন ভার্ব হচ্ছে তখন কিন্তু বিশ্বাসী হয়ে যাচ্ছে। কি কনভিন্সড মানে কি হচ্ছে? বিশ্বাসী। কি হচ্ছে? এইটা মানে কিন্তু আর বিশ্বাসী বা কারোর প্রতি কি নিশ্চয় হয়ে যাওয়া, তুমি সার্টেইন হয়ে যাচ্ছ, বিশ্বস্ত। কি বলছে? বিশ্বস্ত হওয়া। তাহলে বলতে পারি কি কনভিন্সড পারসন মানে কি? একটা যে শুধু কনভিন্সই থাকতো তখন কি কাউকে সন্তুষ্ট করা, যেই ডি থাকলো তখন সে কি বিশ্বস্ত হয়ে যাচ্ছে। বিশ্বস্ত ইংরেজি কি হতে পারে? মানে তো আপনার বিশ্বস্ত, ফেইথফুল, কি হবে? Faithful. ফেইথফুল। Dependable. ডিপেন্ড করা যায় বলতে পারো, রিলায়েবল বলো, ডিপেন্ডেবলের জায়গায় রিলায়েবলটা বেশ ভালো হবে। রিলায়েবল মানেও কিন্তু বিশ্বস্ত। যে লয়াল, লয়াল মানেও বিশ্বস্ত, ঠিক আছে। Credible. Honest. অনেস্ট মানে সৎ আসছে, তাহলে অনেস্ট নেবো না। এবার ডিফিটেড, এটা তো পারা উচিত ভাই। ডিফিট, Lose. লুজ মানে হেরে যাওয়া। ডিফিটেড পরাজিত, ডিফিটেড মানে পরাজিত। তখন আর কি করা যেতে পারে? Failure. ফেইলিওর মানে Lost ব্যর্থ। হবে, loss. ডিফিটেড, ডিফিটেড মানে হচ্ছে পরাজিত, তাই তো। Unsuccess হবে না? আনসাকসেস মানে হচ্ছে অসফল, ওটা একটা আলাদা মানে, এক অর্থ হতে পারে, হ্যাঁ। ভেইন আবার বলছো? ভেইন তো অন্য অর্থে আসছে, ঠিক আছে। চলো নেক্সট, অনার সাবস্টিটিউশন রয়েছে। এবার দেখো ভাই, আ পারসন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিইং, যে মানুষকে হত্যা করে, তাই কি বলি? Genocide. Homicide. Homicide. হোমিসাইড। হিউম্যান বলছে এখানে, Homicide. মানুষ কি হিউম্যান থেকেই তো হোমি আসছে। মানুষকে যে হত্যা করবে তাকে বলে কি? হোমিসাইড, মানব হত্যা, যেটা ভুলে গেছে। জেনোসাইড মানে কি? মনে করো তোমরা, মনে করো তোমরা এক পাড়ায় থাকো, কি এক পাড়ায় থাকো, সেটা হচ্ছে সবাইকে হত্যা করে দিলে, এটা হচ্ছে জাতি হত্যা, জাতি। ফ্যাট্রিসাইড, ফ্র্যাট্রিসাইড মানে
পিতা হত্যা। বাচ্চা ভাই ভাই, ব্রাদার। ভাই ওটা প্যাট্রিসাইড হচ্ছে বাবা। পিতা থেকে প্যাট্রি, আমি বলেছিলাম পিতা থেকে প্যাট্রি, মাথায় রাখবে। প্যাট্রিসাইড মানে হচ্ছে বাবাকে হত্যা। বাবাকে। তাহলে প্যাট্রিসাইড কি হয়ে যাবে? প্যাট্রিসাইড মানে পিতাকে হত্যা বা বাবাকে হত্যা করা। ভাইকে হচ্ছে ফ্র্যাট্রিসাইড, ঠিক আছে। এক্সজেনেরোসাইড মানে কি? ওয়াইফকে হত্যা। আর নিজেকে হত্যা মানে কি? নিজের হত্যা সুইসাইড। সেলফ সাইড বা সুইসাইড। মাথায় রাখবে এগুলো, পরীক্ষায় কিন্তু সাইড মানে হচ্ছে হত্যা অর্থে। চলো নেক্সট। হোয়াট ইজ আ পারসন হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার? যে সব জায়গায় থাকে, সব জায়গায় স্থানে রয়েছে, তাই কি বলে? দেখো আমরা একটা ওয়ার্ড জানি অমনি। অমনি মানে কি? যেমন আগেরটা যেমন সাইড, সাইন মানে মরার কথা, মৃত্যু। আচ্ছা, অমনি মানে সর্বদা, সব জায়গায়। অমনি মানেই সব জায়গায়। দেখো এবার দেখো, প্রেজেন্ট মানে কি? যে প্রেজেন্ট থাকে, তারপরে যে সব জায়গায় প্রেজেন্ট থাকে, তাই কি বলবো? অমনি প্রেজেন্ট। যেমন দেখো, তারপরে দেখো প্রত্যেকটা মানে পারবে। তারপর দেখো কি হয়েছে? সায়েন্স। সায়েন্স মানে কি? জ্ঞান। সায়েন্স যার মধ্যে জ্ঞান আছে। আর অমনি মানে সর্বজ্ঞান, মানে সব জ্ঞান যে জানে, সব কিছুই যে জানে, সর্বজ্ঞানী মানেই ভগবান। অমনি সাইন্ট মানে তাহলে কি? যে সব কিছুই জানে। অমনি পোটেন্ট, পোটেনশিয়ালিটি মানে কি? তোমার যে ক্ষমতা, তাহলে সর্বক্ষমতা সম্পন্ন ব্যক্তি যে আছে সেটা কি? ভগবান। আর সেটা কি? অমনি পোটেন্ট। আচ্ছা, ভোর মানে কি? ভোরাস একটা আছে, ভোরাস বা ভোর। ভোরাস বা ভোর মানে কি? খাওয়া। কি? খাওয়া। তাহলে অমনিভোর মানে যে সব খায়, যেমন মানুষ, সর্বভুক প্রাণী যারা, তাদের বলে কি? অমনিভোর। যেমন হার্বিভোর। হার্ব মানে কি? হার্ব মানে দেখো বলে না হার্বাল প্রোডাক্ট। দেখো নাম শোনো কি? হার্বাল প্রোডাক্ট, তাহলে শাখা, তাই তো? শাকাহারী যারা, হার্বি ভোরাস। আর ভোরাস মানে খাওয়ার কথা বলছে, তাহলে হারি ভোরাস মানে। আর মাংস যারা খায় তাদের কি বলে? তৃণভোজী বা শাকাহারী। কার্নিভোরাস। দেখো কার্নিভোর বা কার্নিভোরাস মানে যারা কার্নিভোরাস মানে মাংসাশী প্রাণী যারা। আর মানুষকে যে খায়, নরখাদক, এটা পরীক্ষা আসে। ক্যানিবল। ক্যানিবল পরীক্ষা আসে কিন্তু এগুলো যেগুলো বললাম ভাই, পরীক্ষা এগুলো আসে, মাথায় রাখবে। ক্যানিবল। আর একটা পরীক্ষা আছে খাওয়ার অযোগ্য, কি বলে? আনফিট ফর ফিড। কি? হ্যাঁ, ইনএডিবল। ইনএডিবল। ইনএডিবল পরীক্ষা আসে। এডিবল মানে খাওয়ার যোগ্য, ইনএডিবল মানে খাওয়ার অযোগ্য, পরীক্ষা আছে কিন্তু। নেক্সট। তারপরে কি বলছে? অন হু পসেসড ভ্যারিড ট্যালেন্টস মানে কি? যার কি বিভিন্ন ধরনের ট্যালেন্ট আছে, বিভিন্ন ধরনের গুণ আছে বলতে পারো। কি গুণ আছে? বিভিন্ন ধরনের গুণ, সব দিকে বলো না, সব জানতা, সব দিকে পারদর্শী অনেকে থাকে দেখবে, তাই কি বলা হয়? ভার্সাটাইল। যেমন আমাদের একটা টিচার ছিল পুলক রায় চৌধুরী, উনি এখন কনকনগর সৃষ্টিধর হাই স্কুলে আছেন। উনি এরকম সব দিকেই পারদর্শী, ঠিক আছে। অনেক ব্যক্তি থেকে দেখবে খেলাধুলা ভালো পারে, রান ভালো করছে, মানুষকে বোঝাতে ভালো পারে, পড়াশোনায় নিজেও ভালো, পড়াতে পছন্দ করে, ঠিক আছে। এই ধরনের যারা বলছে ভার্সাটাইল, বোঝা গেল? সব দিকটা যার গুণ আছে। তো ট্যালেন্টেড মানে কিন্তু একটা আলাদা বিষয়, কিন্তু এখানে হবে ভার্সাটাইল। গিফটেড, এক্সেলেন্ট, এগুলো জানবে সবাই, এগুলোর মানে বলার প্রয়োজন মনে করি না। বারে বারে হচ্ছে কেন, ঘুরে যাচ্ছে। তারপরে প্রিমিটিভ। প্রিমিটিভ মানে কি? কে পারবে বলতে? মানে পুরাতন। পুরাতন, প্রাচীন। ভেরি গুড। প্রিমিটিভ টেল। টেল মানে কি? লেজ না, লেজ না কিন্তু, টেল মানে এখানে গল্প। তাহলে পুরনো গল্প, মেইনলি কম্প্রাইজড স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ, মানে প্রাচীনকালে যে সমস্ত দেবদেবতা বা নায়ক যারা ছিলেন, হিরো যারা ছিলেন, সেই সম্পর্কে যে গল্প, সেটাকে কি বলে? নো নো নো, এপিক নয়, অ্যালিগরি বলে। ভেরি গুড। এপিক মানে কি পাগল? এপিক মানে কি? এপিক মানে হচ্ছে মহাকাব্য। যেমন
কি মহাভারত, রামায়ণ মহাভারত, এগুলো হচ্ছে এপিক এক একটা, ঠিক আছে, মহাকাব্য, ঠিক আছে। আর লিজেন্ড মানে তো জানো। আর ওডিই মানে কি? ওর তো গল্প ছড়ার ইয়ে। ওটাও একটা গান আর কি, গীতিকাব্য বলতে পারি। ওডি মানে কি? গীতিকাব্য, পোয়েম বলতে পারি, গীতিকাব্য। যাই কত মনে রাখার দরকার নেই, এখানে অ্যান্সারে পরীক্ষা এটা আছে, অ্যালেগরি মাথায় রাখবে, পরীক্ষা আছে এটা। নেক্সট, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, এইগুলো আমরা ছোটবেলাতেই শুনে আসি, যে ভগবানকে বিশ্বাস করে না। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, যে ভগবানের উপর বিশ্বাস করে না, তার কি বলবে? অ্যাথেইস্ট। তাহলে যে ভগবানকে বিশ্বাস করে, এখানে যদি ডাজ নট ডাজ থাকতো তাহলে কি হবে? তখন তো থেইস্ট। তাহলে থেইস্ট মানে হচ্ছে আস্তিক, যে ভগবানের উপর বিশ্বাস রাখে, আর অ্যাথেইস্ট মানে হচ্ছে যে ভগবানের বিশ্বাস করে না। সিমিলারলি এখানে একটা আছে অপটিমিস্ট। অপটিমিস্ট মানে কি? আশাবাদী, যে ভালো জিনিসটা দেখে, যে পজিটিভ সাইড দেখে, যে পজিটিভ সাইড দেখে, যে কোনো বিষয়ে পজিটিভ সাইড দেখে। আর পেসিমিস্ট মানে কি? নিরাশাবাদী, নেগেটিভ সাইড। যেটাকে নেগেটিভ সাইড। যেমন দেখো, এখন অনেকে বলছে দালাল চক্র, আমরা চাকরি কি করে পাবো, ওইসব ভিডিও দেখার সময় এখন সময় তোমার প্রিপারেশনে নেওয়ায়। 70% তো তোমার জন্য ভ্যাকান্সি, মনে করো 30% এমনি হয়ে গেল, 70% তো তোমার জন্য থাকছে, ঠিক আছে। যদিও বা অত কিছু হবে না আশা করি, সেই রকম মোতাবেক চলছে। যারা ইউটিউবে আমার ভিডিও দেখছো, সাবধান হয়ে যাও। ডকুমেন্টস কিন্তু ভাই আমার হাতে চলে এসছে, আবার বলছি, ঠিক আছে, আমার হাতে চলে এসছে বলতে আমি কিন্তু খবর পেয়ে গেছি, ইভেন আমার কাছে কিন্তু রেকর্ডিংও এসছে। হ্যাঁ, যারা করছো 15 দিন আগেই তুলে নিয়েছে দালাল চক্র, ঠিক আছে। সুবিধা করতে গিয়েও কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। ভেবেছিলে যে একদিন আগে নেবো, বুঝতে পারবে না, পরীক্ষার ঠিক 2-3 দিন আগে, 3 থেকে 4 দিন আগে বুঝতে পারো তোমাদের জ্বালাটা কোথায়। যারা দালাল আছো, আবার বলছি, যারা দালাল আছো, তার জ্বালাটা কোথায় তোমরা বুঝতে পারবে। দালালদের তো কিছু হয় না, হয় কাদের? তোমাদের আমি শেয়ার করেছিলাম না গ্রুপে, করেছিলাম তো, যে একটা ছেলে মালদায় বাড়ি, নাম বলবো না, শুধু বললাম মালদায় বাড়ি, মালদা ডিস্ট্রিক্ট বাড়ি। সেই ছেলেটার তোমাদের আমি দেখিয়েছিলাম, স্ক্রিনশট দিয়েছিলাম। এরকম অনেকগুলো ছেলেই আছে, তাদের ফর্মটা কি হয়েছে? রিজেক্টেড। কেন রিজেক্টেড? কারণ আগের পরীক্ষায় জালিয়াতি করেছিল, তাই আগের পরীক্ষায় জালিয়াতি করেছে বলে এটাও নষ্ট। সঙ্গে সঙ্গে সে এসআই এক্সাম দিয়েছে, বলে পাস করেছে, সেটাও ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। কিন্তু মিথ্যা বলছো, পাসও করেনি। যাই হোক, চেক করা হয়েছিল, ঠিক আছে। এই কথাগুলো মাথায় রেখো, যারা দিচ্ছ। চাকরি না পেলে একরকম বিষয়, আর যদি এবার নাহলে সামনেবারটাও চেষ্টা করলে পেতে পারো, কিন্তু একবার ধরা পড়লে তোমার জীবন বরবাদ। দালালদের তো টাকার দরকার। যাই হোক, যা পারো করো ভাই, বলে দিলাম, সাবধান করলাম, শুনলে শোনো, না হলে না শোনো। ষোলোদা কি বলছে? গ্রেট লাভার অফ বুকস। গ্রেট লাভার, যে বইকে ভালোবাসে। দেখো, ফাইল মানে হচ্ছে ভালোবাসা, ফাইল মানে ভালোবাসা, মাথায় রাখবে, ফিল ফাইল ভালোবাসা। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে বিবলিও ফাইল। এখান থেকে পরীক্ষায় যেটা আসে এটা আছে বাইলিঙ্গুয়াল, মানে কি? দুটো ভাষা বলে। বাইলিঙ্গুয়াল মানে কি? দোভাষী, যাকে বলে কি? দোভাষী, যে দুটো ভাষাই জানে, দোভাষী বলতে পারি, বা দ্বিভাষিক বলতে পারি, ঠিক আছে। মানে দুই ভাষায় যে ব্যাপারটা প্রকাশিত বা বলতে পারি। আর বিবলিওগ্রাফি মানে কি? মানচিত্রকে ভালোবাসা। হ্যাঁ, এটা বিবলিওগ্রাফি তো হচ্ছে, আরে বিবলি মানেই তো বুক ভাই, বিবলিও মানেই তো বুক, মানে বইয়ের সম্পর্কে যে সমস্ত বিবরণী থাকে, যাকে বলে গ্রন্থপঞ্জি। কি বলে? গ্রন্থপঞ্জি। ভালোবাসায় যদি বলি, ঠিক আছে। অ্যাংলোফাইল মানে কি? অ্যাংলো ওরিয়েন্টাল বলে না, সেই তাহলে অ্যাংলোফাইল। হ্যাঁ, অ্যাংলোফাইল মানে ইংলিশ লাভার, সঠিক। তাহলে অ্যাংলোফাইল মানে দেখো, বলি না, অ্যাংলো ইন্ডিয়ান মানে কি? ব্রিটিশ, তাই তো। তাহলে বলছি ব্রিটিশ লাভার বা ইংরেজদের যে ভালোবাসে তারে বলে অ্যাংলোফাইল। যেমন কে ছিল? মীর জাফর, ওকে আমরা অ্যাংলোফাইলের মধ্যে ফেলে দেবো, তাই না? যেমন দেখো, এইখান থেকে একটা ওরা যে ফিল থেকে ফিলান্থ্রোপিস্ট। ফিল মানে ভালোবাসা, অ্যানথ্রোপিস্ট মানে কি? মানব বিষয় নিয়ে। তাহলে ফিলান্থ্রো,
ঠিক আছে? তার মানে মানুষকে যে হ্যাঁ ফিলান্ডার মানে কি? অ্যান্ডার মানে ছেলে। দেখো ফিল মানে হচ্ছে ভালোবাসা, আর অ্যান্ডার মানে ছেলে, যে ছেলেকে ভালোবাসে, তাহলে ফিলান্ডারার, তাই না? এরকম অর্থ। চলো তারপরে বলছে গিভ এ ওয়ার্ড মিনিং হুইচ ক্যান নট বি হিয়ার্ড, যেটা শোনা যায় না, মানে শোনার অযোগ্য, মানে ইনঅডিয়েবল। ইনঅডিবল। দেখো অডিয়েবল মানে কি? অডিয়েবল মানে হচ্ছে শোনা যায়, মানে সুমধুর কোনো একটা কথাবার্তা বলছে শোনা যায়, আর একজন গালিগালাজ করছে, সেটা হচ্ছে ইনঅডিবল, শোনা যায় না এমন কথা, ইনঅডিবল ওয়ার্ড। আচ্ছা ইনভিজিবল মানে কি? এ তো পারবে। অদৃশ্য দেখা যায় না, দেখা যায় না। ইনভিজিবল মানে অদৃশ্য, সবাই আমরা জানি, তাই তো? ইনভিজিবল মানে অদৃশ্য, মানে আনসিন, দেখা যাবে না এমন, ঠিক আছে? ভিউলেস, হ্যাঁ ভ্যানিশ, ভ্যানিশ মানে তো কোনো কিছু শেষ করে দেওয়া, ওটা আলাদা। ইনকরিজেবল, এটা পরীক্ষা আসে। করিজিবল মানে হচ্ছে কি? করিজিবল মানে হচ্ছে সংশোধনের যোগ্য, আর ইনকরিজিবল মানে সংশোধনের অযোগ্য। এইগুলো কিন্তু ভাই প্রেফিক্সেও আছে কিন্তু, যে করিজিবল দেওয়া আসলো, ইনকরিজিবল, ঠিক আছে? আর ইরিটেবল মানে কি? বিরক্তিকর। বিরক্তকর। বিরক্তিকর। 18 দাগ বলছে আ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, মানে বিবাহ, এখানে কিন্তু প্রতিষ্ঠান আছে না, ইনস্টিটিউশন অফ ম্যারেজ মানে কি? যে বিবাহ আর কি পদ্ধতি বা বিবাহ যে বিষয়টা, বৈবাহিক যে বিষয়টা, সেটা কি পছন্দ করে না, ডাজ নট বিলিভ, বিশ্বাস করে না, মানে কি ঘৃণা করে যার বলে এক কথায়। তো মিস মানে হচ্ছে ঘৃণা, যেমন ফিল মানে ভালো, দেখো ফিল মানে আমি কাউকে ফিল করছি, সেই ফিল মানে ভালোবাসা, মিস মানে কি? কাউকে ঘৃণা করা। তাহলে এখানে কি হয়ে যাবে? তাহলে মিসোগ্যামিস মানে কি? গ্যামি মানে কি? গ্যামি মানে বিয়ে, মাথায় রাখবে, গ্যামি মানে বিয়ে। তাহলে গ্যামি মানে বিয়ে, মিস মানে ঘৃণা, তাহলে কি হবে? মিসোগ্যামিস্ট, ঠিক আছে? জ্ঞানী মানে দাদা বিবাহটা বোঝে না, বিবাহটা। আর গাইনিস্ট যেটা আছে, গাইনিস্ট ওটা হচ্ছে মহিলা বোঝায়। গাইনিস্ট মিশ্র গাইনিস্ট মানে এটা হেটার অফ ওম্যান। হ্যাঁ, গ্যামিস্টের বিবাহ। তা আমি কি বললাম ভাই? দাদা তো ওটাই বললো, শুনতে পাই না নাকি ভালো? আমি তো ওটাই বললাম, এই যে লিখেছি ভাই, গ্যামি মানে বিবাহ, ঠিক আছে। আর মিস মানে হচ্ছে ঘৃণা করা, ঠিক আছে? আর এই যে গাইনি মানে কি? দেখো গাইনিওলজিস্ট, কি জন্য? মেয়েদের জন্য। তো ওখান থেকে গাইনি মানে মেয়ে, আর মিসো মানে ঘৃণা করা, কারণ মেয়েদেরকে যে ঘৃণা করে, নারী বিদ্বেষী যারা, তাদেরকে বলবো মিসোগাইনিস্ট। এইগুলো কিন্তু, এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, একদম। ঠিক আছে? এইগুলো একটু ভাই মাথায় রাখবে, হয়ে যাবে। তারপর দেখ উনি দেখ বলছে মেডিসিন টু কাউন্টার অ্যাক্ট মানে কি? কাউন্ট্রাক্ট মানে কি? কি বলে? নিবারণ করা। কাউন্ট্রাক্ট মানে নিবারণ করা। কি করা? কাউন্ট্রাক্ট মানে নিবারণ করা, ঠিক আছে? নিবারণ করা বা অবভিয়েট করে দেওয়া, কমিয়ে দেওয়া, তার মানে কি বলছে? প্রিভেন্ট করা, যাকে বলতে প্রিভেন্ট করা, প্রতিরোধ করা অর্থে। যাই হোক, তাহলে এফেক্ট অফ মানে প্রভাব অফ অ্যানাদার মেডিসিন, কোনো মেডিসিনের যে প্রভাব, সেটাকে যখন করবে, কাউন্ট্রাক্ট করবে, সেটাই কি বলি আমরা? অ্যান্টিডট বলে। কি বলে? অ্যান্টিডট। আর অ্যান্টিবায়োটিক মানে কি? জীবাণু যে ধ্বংস করে, কি? জার্ম ধ্বংস করে, জীবাণুনাশক যেটা, তাহলে অ্যান্টিবায়োটিক বলবো। এগুলো একটু মাথায় রাখবে। অ্যালিমনি, নাম তো শোনাই হোক ভাই। না না, অ্যালিমনি মানে পণ না রে বাবা। একটা ছেলে বললে ডাউরি, ডিভোর্সের পর যেটা টাকা, একদম মেইনটেনেন্স খরচ বলে না? ডিভোর্সের পর যেটা টাকা পায়। আর তুমি যেটা বললে পণটা কি? তো বিবাহর আগে ছেলেরা নেয় ওটা, যৌতুক, যেটা ডাউরি, ওটা হচ্ছে ডাউরি, সেটা হচ্ছে পণ প্রথা, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যালিমনি কিন্তু পরীক্ষায় আসে, যে বিবাহ বিচ্ছেদের পর মেয়েরা যেটা নিয়ে থাকে, আমাদের ভাষায় বলে খোরপোশ বা ভরণ পোষণ। কি বলে? খোরপোশ বা ভরণ পোষণ যেটাকে বলা হয়, ঠিক আছে? এটা মেয়েরা দাবি করে অ্যালিমনি, আর ডাউরিটা হচ্ছে ছেলেরা দাবি করে বিয়ের আগে শ্বশুরের কাছে, কিন্তু এটা করবে না কখনো, ঠিক আছে ভাই? এটা করবে না কেউ, কোনোদিন চেয়ে কিছু নেবে না। তুমি চাকরি পাবে হয়তো, আহামরি ভীষণ বড় লোকের মেয়ে নিয়ে আসতে হবে না, এরম করো না ভাই। একটা
মধ্যবিত্ত, হ্যাঁ ঠিক আছে, তুমি চাকরি করো বলে একেবারে গরিব আনার দরকার নেই, ঠিক আছে, কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিয়ে এসো, ঠিক আছে। আর যারা এই আমার স্টুডেন্ট মেয়েরা আছো, হ্যাঁ, একটু নিজের থেকে লেভেল কম ছেলেদের বিয়ে করো, জীবনে সুখে থাকবে, একটু বলে দিলাম মেয়েদের, নিজের থেকে একটু লেভেল কম, দেখবে অনেক সুখে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? আমি কোনো ভেদাভেদ করছি না। কি হয়েছে? কি বললে ভাই? আমি মেয়েরা সব লেভেল আসছে। মেয়েরা সব লেভেল আপ চাইলে হবে না, আমি যেটা বলছি এটা হয় নাকি দাদা বাস্তবে? বাস্তবে কে বলেছে হয় না? কত আছে পাগল। আমার একটা বন্ধু, হেলথি আছে যাদের বড়গুলো বাড়িতে বসে থাকে। হ্যাঁ একদম একদম, আমারই একটা দিদি আছে, ঠিক আছে, ও আগে চাকরি পেয়েছে, তারপরে ওনার স্বামী চাকরি পেয়েছে পরে গিয়ে। কি বলেছে নেই? কত সবসময় মেয়েদের নেগেটিভ সাইডটা দেখলে হবে সবসময়? ওটা তুমি কি সব এ কিন্তু বোঝা যাচ্ছে লাভ ম্যারেজের ক্ষেত্রে দাদা, লাভ ম্যারেজের ক্ষেত্রে লাভ ম্যারেজের ক্ষেত্রে হবে না ভাই। তুমি হচ্ছে মিসোগাইনিস্ট মতো দেখছি তুমি। যাই হোক, ঠিক আছে, বাদ দাও। তারপর দেখো রয়েছে 20 দাগ, লাস্টের আজকের কোশ্চেন। এখানে আমরা 10টা সিনো করেছি, এখানে 10টা ওয়ার্ড করছি। চলো, আ পার্সন হু ট্রাভেলস টু স্যাক্রেড প্লেসেস। স্যাক্রেড প্লেসেস মানে কি? স্যাক্রেড মানে কি? পবিত্র একদম, স্যাক্রেড প্লেস। পবিত্র স্যাক্রেড প্লেস মানে হচ্ছে পবিত্র স্থান, ঠিক আছে। তাহলে বলছে পবিত্র স্থান বা হোলি প্লেসও থাকতে পারে, কিন্তু হোলি মানেও কিন্তু পবিত্র, ঠিক আছে। আরও যদি বলতে পারি পিওর, যেটা পিওর ওয়াটার, পবিত্র বলতে পারি, হ্যাঁ ঠিক আছে। তাহলে স্যাক্রেড মানে পবিত্র, হোলি মানে পবিত্র। তো বলছে আ পার্সন, একজন ব্যক্তি, হু ট্রাভেলস, যে ট্রাভেল করে, টু স্যাক্রেড প্লেসেস মানে পুণ্য স্থান বা পবিত্র স্থানে, ফর রিলিজিয়াস পারপোজ, ধর্মীয় পারপোজে যায়। তাই কি বলি বাংলায় আমরা? পিলগ্রিম। বাংলায় বলেছি, কি বলি? বাংলায় বলি পুণ্যার্থী। পুণ্যার্থী বলি। পুণ্যার্থী। তাহলে এটা হয়ে যাবে পিলগ্রিম। দেখো পিলগ্রিম। আর ট্যুরিস্ট মানে কি? যারা ট্রাভেল করে এদিক ওদিক, ট্রাভেলার, ঘুরতে যায়। ঘুরতে যায়, ঠিক আছে, এক্সকারশন করে যারা। আর নোমাড মানে কি? যাযাবর, যারা যাযাবর টাইপের। নোমাড মানে যাযাবর যারা, বাড়িঘর নাই, ঘুরে বেড়ায় সারাদিন। ঠিক আছে। না না, আর ওয়ান্ডারার মানে যে ভব ঘুরে, মানে পাগল। ভব ঘুরে কিন্তু পাগল, ওয়ান্ডারার মানে পাগল, যে ভব ঘুরে এদিক যায় ওদিক যায়। আর যাযাবর মানে কি? একবার এখানে অবস্থান করলো, কিছুদিন থাকলো, তারপরে আবার কিছুদিন। আর এই ওয়ান্ডারার মানে তো ভাটকা হওয়া, দিমাগ নেই আর কি, ভব ঘুরে পাগল হয়ে গেছে, সে হচ্ছে ওয়ান্ডারার। বোঝা গেল? প্রত্যেকটা মানে সুন্দর সুন্দর করে বলার চেষ্টা করছি। হ্যাঁ কি বললে ভাই? বুঝে গেছে তো। বুঝতে পারলাম না, বলো। সেটা ইডিএমটা একটু